বৈরী আবহাওয়ার কারণে দুদিন ধরে নোয়াখালীর হাতিয়ার সাথে নৌ যোগাযোগ বন্ধ রেখেছে প্রশাসন। তবে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কিছু লঞ্চ চলাচল করছে। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোতাসিম বিল্লাহ সবুজ। সবুজ, আবহাওয়ার পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? আর নিষেধাজ্ঞা অমান্য করে যারা নৌযান চালাচ্ছে এ বিষয়ে প্রশাসনের প্রতিক্রিয়া কি জানাবেন আমাদেরকে। আমি এখন আছি নোয়াখালীর হাতিয়া উপজেলার যে চেয়ারম্যান ঘাট, এই ঘাট হয়ে নোয়াখালীর হাতিয়ার যে মানুষজন রয়েছেন বা যাত্রী রয়েছেন তারা সারা দেশে যোগাযোগ করে থাকেন এবং বৈরী যে আবহাওয়া এই মুহূর্তে যে সকাল থেকে ঝড়ো বাতাস বৃষ্টি ছিল সেটি নেই, তবে সাগর উত্তাল রয়েছে, বড় বড় ঢেউ তীরে আশ্রে পড়ছে। তবে প্রশাসন এই যে বৈরী আবহাওয়া এবং লঘুচাপ এবং সতর্ক সংকেতের কারণে সকল ধরনের নৌ চলাচল এবং জেলের যে মাছ ধরা জেলে নৌকা সেটি বন্ধ রেখেছে, কিন্তু প্রশাসনের সেই নির্দেশনা আসলে উপেক্ষা করে এখানকার চেয়ারম্যান ঘাট থেকে এবং ওই পারে যে নলছিড়া রয়েছে সে ঘাট থেকে নৌ যোগাযোগ ট্রলার কাঠের যে নৌকা রয়েছে বা সিট্রাক রয়েছে সেগুলো চলছে। তবে আসলে আমরা এখানে এসে দুই ধরনের যাত্রী মানুষ দেখেছি, কেউ জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হচ্ছেন, আবার কেউ আছেন যে পার হচ্ছেন না, দুদিন ধরে এই তীরে এই ঘাটে অপেক্ষা করছেন। তেমনি একজনের সাথে কথা বলবো। আপনি কখন এসেছেন এবং কেন পারাপার হচ্ছেন? অনেকে তো পারাপার হচ্ছে। আমরা নদীর অবস্থানের উপর আমরা সাবাস করতেছি। নদীতে যে দেওয়ানি হইতেছে, যে রুলিং হইতেছে, রুলিং এ আমাদের ভয় লাগতেছে, এই জন্য অপেক্ষা করতেছি। যাচ্ছি না, আমার তো জীবনের একটা মূল্যায়ন আছে। আমি এই জীবনটুকু কেন নেব? প্রয়োজনে একদিন পরে যাবো। হ্যাঁ, এই যে আপনারা শুনলেন একজনের কথা। আবার আমার পাশে এখন এই মাত্র এখন থেকে ঠিক কিছুক্ষণ আগে ওই নলছিড়া ঘাট থেকে একটি যাত্রী বোঝাই করা ট্রলার এখানে ভিড়েছে। আমি সেটাই দেখানোর চেষ্টা করছি। সে সাথে আরেকজন যাত্রীর সাথে কথা বলে, যিনি খুব প্রয়োজনে এই উত্তাল নদী পার হয়ে ওই পারে যাবেন। তো আসলে কেন যাচ্ছেন ঝুঁকি নিয়ে এখন? আসলে নদীর যে উত্তাল ঢেউ না যাওয়া এবারটা, কিন্তু প্রয়োজনের কারণে যাওয়া লাগতেছে। নদীর যে অবস্থা না যাওয়াই ভালো। আসলে আপনারা শুনলেন দুই ধরনের যাত্রীর কথা। আমি আপনাকে দেখানোর চেষ্টা করবো যে এখন এই মাত্র একটি কাঠের নৌকা এসে ভিড়েছে। তবে গতকালও আসলে তিনটি নৌকা ডুবি ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে প্রায় একজন নিহত হয়েছে এবং প্রায় অর্ধশত মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ সকাল থেকে আসলে নদী উত্তাল রয়েছে এবং এখন জোয়ার হচ্ছে এবং স্বাভাবিকের চেয়ে 4 থেকে 5 ফিট উচ্চতায় জোয়ার হচ্ছে। নিম্নাঞ্চল যেটি রয়েছে হাতিয়ার, সেই নিম্নাঞ্চলগুলো প্লাবিত হচ্ছে এবং এখানকার আসলে অনেক যে যাত্রী আসলে কেউ কেউ জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছেন বা যে ট্রলারগুলো চলছে বা সিট্রাক চলছে সেগুলো আসলে সেই উত্তাল ঢেউ পার হয়ে যেতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগছে। তবে এই যে ট্রলার চলছে কিন্তু কোনো নিরাপত্তার সরঞ্জাম নেই। এখানে যাত্রীরা বলছেন যে প্রশাসন যেন তাদের যে নির্দেশনা নৌ চলাচল না করা সেটি যেন এখানকার মানা হয়, বা যে জীবনের নিরাপত্তার যে সরঞ্জাম সেটি যেন নিশ্চিত করা হয়, সেটি এখানকার যাত্রীরা দাবি জানিয়েছেন প্রশাসনের প্রতি। সবুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।